একজন বাবা আর তার ছেলে বাথরুমে লুকিয়েছিল। হঠাৎ কেউ জোরে জোরে দরজা পেটাতে শুরু করলো। সে সঙ্গে সঙ্গে ছেলের কান দুহাত দিয়ে ঢেকে দিল এবং নিজের পা দিয়ে দরজা ঠেকালো। তারা 3 মাস ধরে ভাড়া দেয়নি, তাই বাড়িওয়ালা থেকে লুকিয়েছিল। তার গাড়িটাও বাজেয়াপ্ত করা হয়েছিল, কারণ অনেক জরিমানা বাকি ছিল। সবকিছু শুরু তার চাকরি হারানো থেকে। প্রতিদিন সকালে সে নতুন চাকরি খুঁজতে বের হতো। একদিন সে দেখলো এক ধনী লোক দামি গাড়ি থেকে নামছে। সে জিজ্ঞেস করলো, আপনি কি কাজ করেন? লোকটি বলল, আমি স্টক ব্রোকার। সেই মুহূর্তে সে ঠিক করলো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। পরের দিনই সে এক ব্রোকারেজ ফার্মে ইন্টার্নশিপের জন্য আবেদন করলো, কিন্তু তার কাছে না ছিল কোনো ডিগ্রি, না কোনো অভিজ্ঞতা। কেউ তার কথা শুনল না, তবুও সে হাল ছাড়ল না। প্রতিদিন অফিসের নিচে দাঁড়িয়ে সেই হায়ারিং ম্যানেজারের অপেক্ষা করত। 1 মাস পর অবশেষে সে ম্যানেজারকে পেয়ে গেল। ম্যানেজারের সাথে গাড়িতে বসেই সে নিজের কথা বলা শুরু করলো, কিন্তু ম্যানেজার তখন রুবিক কিউব নিয়ে খেলছিল। ম্যানেজার বলল, এটা কেউ পুরোপুরি মেলাতে পারে না। লোকটি আত্মবিশ্বাসে বলল, আমি পারবো। ম্যানেজার হেসে কিউবটা তাকে দিল। সে একে একে প্রতিটি দিক মিলিয়ে ফেললো। গাড়ি থামার আগেই কিউব সম্পূর্ণ করে দিল। ম্যানেজার অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু ব্যস্ততার কারণে চলে গেল। সেই সন্ধ্যাতেই বাড়িওয়ালা বলল, অনেক হয়েছে, এবার বেরিয়ে যাও। লোকটি কাকুতি মিনতি করে কিছুদিন সময় চাইল। বলল, ভাড়ার বদলে দেয়ালগুলো রং করবে। বাড়িওয়ালা রাজি হলো। তখনই সুখবর এলো, ব্রোকারেজ ম্যানেজার তাকে সকালে ইন্টারভিউ এর জন্য ডাকলো। কিন্তু রাতেই যখন সে দেয়াল রং করছিল, পুলিশ দরজায় কড়া নাড়ল। অনেক বকেয়া জরিমানার কারণে তাকে 1 রাতের জন্য জেলে থাকতে হবে। সে অনেক অনুরোধ করলো, কিন্তু কেউ শুনল না। পরদিন সকালে সে জেল থেকে বেরোলো। শরীরে তখনও রং লেগেছিল, তবুও সে ইন্টারভিউতে পৌঁছলো। বসের মুখ দেখে মনে হলো তিনি লাগান্বিত, কিন্তু তার কথাবার্তা আর মজার ভঙ্গিতে বস খুশি হয়ে গেলেন। শেষমেশ সে ইন্টার্নশিপের সুযোগ পেল, কিন্তু ইন্টার্নশিপ ছিল বিনা বেতনের 6 মাসের, এবং 20 জনের মধ্যে মাত্র একজনের চাকরি পাওয়ার সুযোগ ছিল। সে প্রতিদিন সবার আগে অফিসে পৌঁছাতো। বসের প্রতিটি কথা মনোযোগ দিয়ে লিখে রাখত, এক মুহূর্ত নষ্ট করত না। অফিসের সময় পানি পর্যন্ত খেত না, যাতে বাথরুমে যেতে না হয়, আর একটিও ফোন কল মিস না হয়। একটা কল শেষ হলেই সঙ্গে সঙ্গে পরেরটা ডায়াল করত। সে নিজেকে পুরোপুরি কাজে ঢেলে দিয়েছিল। 6 মাস পর এলো আসল পরীক্ষা। ভয় পেয়েই সে টেস্ট জমা দিল। পরদিন বস তাকে অফিসে ডাকলেন। তার হৃৎপিণ্ড দ্রুত ধকধক করছিল। বস জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদের টিমের অংশ হতে চাও? তার চোখে জল এসে গেল। সে বলল, হ্যাঁ। এত কিছু সহ্য করার পর তার জন্য এই মুহূর্ত ছিল স্বপ্নের মতো। আপনি যদি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, হাল ছাড়বেন না। হতে পারে সফলতা ঠিক আপনার জন্য অপেক্ষা করছে।